হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এ তো মার, এ ফাটলো না, আর মরবি, আর মরবি, তাও ফাটলো না, কিছু করতে পারলি না তোরা। আমি এত কষ্ট করে, আমি এত কষ্ট করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে হোলি তথা দোলযাত্রা। জানি না আদৌ আমি রং খেলতে বেরোবো কিনা। আমাদের 9 মার্চ থেকে কলেজের এক্সাম, ফার্স্ট সেমিস্টার, মানে আমাদের সেকেন্ড ইয়ারের 4th সেমিস্টার। তো তার জন্য সবাই স্টাডি লিভে রয়েছে, তো বাড়িতেই রয়েছি সবাই। দেখা যাক কি করি সারাদিনে। ভাবলাম চলো একটা ভিডিও নিয়ে শ্যুট করা যাক তোমাদের সঙ্গে। তো চলো, সারাদিনে দেখা হচ্ছে, লেটস গো। এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে, কারণ বাড়ি থাকলে বাজার টাজারগুলো তো আমাকেই করতে হয়। আর তার উপর আজকে হোলি, তো বাজার থেকে যেতেই হবে আর কি। একটু মাংস নিয়ে আসবো আজকে, তো মাংস রান্না হবে বাড়িতে, হোলি স্পেশাল। যদি কেউ নতুন কিছু ক্রিয়েট করতে চাও, নতুন ক্রিয়েটার হতে চাও, একটা টিপস দিচ্ছি ভালো। হয়তো প্রথম তোমাদের মনে হতে পারে যে রাস্তায় ক্যামেরা করছি, কে কী ভাবছে না ভাবছে, বাট ডোন্ট ওয়ারি, কেউ 5-10 সেকেন্ডে বেশি মনে রাখে না। তো গো উইথ দ্য ফ্লো, নো প্রবলেম। আগে ছোটোবেলায় হোলিতে এরকম 8টা-9টার সময় বাড়ির থেকে বেরোতে পারতাম, তখন সবাই রং মাখিয়ে দিত। একবার ব্লগ বানিয়েছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা, হোলিতে স্পেশাল। তখন ছিল অরিজিৎ ছিল বাড়িতে। তো গাইস, রান্না একদম চলছে। ফার্স্ট টাইম আমি হচ্ছে মটন এরকম ম্যারিনেট করে রান্না করছি। আলুগুলো বেশ ভাজার পর সুন্দর কালার হয়েছে, আশা করছি ভালোই হবে খেতে। দেখা যাক কেমন হয়। এখন আপাতত সেই লো ফ্লেমে হচ্ছে এটাকে আমি কষছি আর কি। যেমন বলে যে মটন সবসময় লো ফ্লেমে রান্না করতে হয়, সব কিছুই লো ফ্লেমে রান্না করলে কিনা ভালো রান্নার টেস্ট হয়। কারণ হচ্ছে ধৈর্যটাই আসল, ওইটাই হচ্ছে ব্যাপার। তো গাইস, প্রেশার কুকারের শেষমেশ বসিয়ে দিয়েছি একদম। এই দেখো, প্রেশার কুকারে অলরেডি সিটি পড়বো ভাব। এই প্রথম সিটি পড়াটা দেখতে খুব ভালো লাগে, আস্তে আস্তে পড়বো মনে হয়, এই লাস্ট থেকে পশ করে উঠে যায়। তো এটা দেখতে খুব ভালো লাগে, তাই জন্য ওয়েট করছি। দেখা যাক কতক্ষণে পরে এই শুরু হবে। মনে হচ্ছে হলো এই তো এই আওয়াজটা শোনা লাগে, এখন ফার্স্ট টাইম হয় আর কি হোলি। কপালে মাথা দেখি, টাক দেখি, সবুজ জানেনি। হ্যাপি হোলি কপালে লাগিয়ে দিয়েছি। তাহলে আমাকে দাও, আমি এনে দিচ্ছি। দাঁড়াও, চলো ভালো, বেশি অল্প। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। আসছি মা, শেষমেশ বেরিয়ে পড়লাম। প্রথমে ভাবছিলাম যে বেরোবো না, এই তো বড় রং খেলবে। এই কত জল দিবি আমাকে, দে মন খুলে। এ মুখে মজা হয়েছে, আমি তোকে একটু মাখাই। আয় না, সব প্যাকেটগুলো সব ভেতরে ঢুকে গেছে। আয়, হ্যাপি হোলি। ঠিক আছে, খুশি? হ্যাপি হোলি দাদা। আসো, তুমি একটু আসো কাছে, আসো। হ্যাপি হোলি দাদা, হ্যাপি হোলি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হোলিতে বেরোলে হচ্ছে বছরে একটা দিনই তো রং খেলা। অনেকে এই দিন রং খেলতে যায় না, এটা ঠিকই, বাট আবির নিয়ে আয় কেউ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসো ওরি, আসো।
হ্যাপি হোলি। আরো মাখাবি? আয় জল দেবো না ভাই, কত জল দিবি আর, জল দিয়ে সবাই ভিজিয়ে দিচ্ছে। হ্যাপি হোলি। আরো মাখাবি? খুশি শান্তি? হ্যাপি হোলি সবাইকে। বুঝতে পারছি না আমি কোন দলের সাপোর্টার আজকে, যে কালার পাচ্ছে সে কালার মাখা। ফার্স্ট টাইম আমি হোলিতে একা বেরিয়েছি, আজকে তো কোনোদিন একা বেরোইনি। যাবো হচ্ছে এই গলিতে নিমাইয়ের কাছে। অ্যাকচুয়ালি মোবাইলের ওপরেও পুরোপুরি একদম আবির টাবির ওপরে ভরে গেছে, তো কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। স্ক্রিনের ওপর স্ক্রিনই কাজ করছে না, জাস্ট ট্যাপ করলাম হচ্ছে রেকর্ড করার জন্য, সেটাও কাজ করছে না। টল ছুটে মারিস না দূর থেকে, ঠিক আছে? আমি দাঁড়াচ্ছি, আমাকে দে মাখা মাখা গায়ে গায়ে পেছন দিক দিয়ে, ঠিক আছে? দে পেছন দিক দিয়ে। খুশি? হ্যাপি হোলি। আসো আসো, আমিও মাখাই। আর না 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 ঠিক। হ্যাপি হোলি। আসো আসো, হ্যাপি হোলি। দে আমাদের কি পরীক্ষা, কোন ক্লাসে পড়িস তুই? মা বাহ, কত বড় রে, আমার থেকেও বড় তুই। বাহ ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস, অল দ্য বেস্ট। মাখা মাখা মন খুলে, আবি মাখা। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তারা আমি মাখাই, আই আমি আই তোরা ভাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসো, হ্যাপি হোলি, ভালো থেকো, ভালো থেকো। হ্যাপি হোলি। একদম, এটাই তো মজা। এই একদিন সবাই মাখাবে, এতে ভয় পাই না, না একদমই না। একদিনই তো, তাছাড়া আর কবে বলো? একদমই, খুবই ভালো। স্বইচ্ছে দাঁড়িয়ে পড়তে হেভি লাগে, মানে লোকে অ্যাকচুয়ালি স্বইচ্ছে কেউ দাঁড়িয়ে পড়লে তাকে রং মাখিয়ে মজা নেই, যে পালিয়ে যাচ্ছে তাকে রং মাখিয়ে বেশি মজা। এটা অ্যাকচুয়ালি হয়। ছোটবেলাতে এটাই করতাম, যে পালিয়ে যাচ্ছে তার পেছনে দৌড়াতাম বা তাকে বেলুন ছুড়ে মারতাম। যে স্বইচ্ছে দাঁড়িয়ে পড়ে সে তো মন খুলে চাই মাখতে, তো জানি না কেমন লাগে। আমি তো স্বইচ্ছে দাঁড়িয়ে পড়ি, আমি তো যাই মাখা আমাকে। আমি আজকে প্রায় 2-3 বছর পর পাড়াতে এরকম বেরিয়েছি, সাধারণত বেরোই না। আর কারণ 2 বছর তো নিটের জন্য বেরোয়নি, তারপরে আগের বছর ছিলাম না, আমি কলেজে ছিলাম, সেই জন্য বেরোনো হয়নি। নিজের সঙ্গে নিজের কথা বলার মধ্যে একটা মজা আছে, যেটা না মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা অ্যাজ এ ব্লগার আমি যেটা ফিল করি, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। নিজের সামনে একদল পুরো দাঁড়িয়ে রয়েছে, আশা করছি গেলে একদম টার্গেট করে আমাকে মাখাবে। মাখা মাখা ছুড়ে মারবি পেছন থেকে, মার ছুড়েই মার তুই তাহলে। হ্যাপি হোলি সবাইকে। আমি দাঁড়িয়েছি তো, মার। এরকম কেউ অফার দেবে মারতে? এই তো মার, এ ফাটলো না, আর মারবি, আর মারবি, তাও ফাটলো না, কিছু করতে পারলি না তোরা। আমি এত কষ্ট করে দাঁড়ালাম, আমি এত কষ্ট করে দাঁড়ালাম মাখার জন্য, তাও তোরা মাখাতে। আর যে স্বইচ্ছে দাঁড়ায় তাকে মাখাতে ভালো লাগে তোদের? হ্যাঁ ইউটিউবে করি, ফেসবুকেও করি, সব জায়গাতেই করি। দ্য বং এমবিবিএস বয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তা আমাকে একটা কথা বলতো না, যদি কেউ স্বইচ্ছে দাঁড়ায় তাকে রং মাখিয়ে বেশি মজা, যে পালিয়ে গেলে তাকে রং মাখিয়ে মজা? ভালো লাগে বেশ। শুধুমাত্র ড্রেনের জল ছুঁড়ে না মারলেই হবে, বাকি সবই ঠিক আছে। মাসি তো এই বছরের মতো রং খেলা শেষ, কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা সাক্ষা হলো, অনেক ছোটোবেলাকার বন্ধু টিমাইদের সঙ্গে। বেশ ভালো লাগলো, গল্প করছিলাম কিছুক্ষণ। এখন এই বাড়ির দিকে যাচ্ছি। আমাকে তো পুরো একদম ভূত করে দিয়েছে, জানি না ক্যামেরাতে কেমন লাগছে। আমি যেহেতু ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করি তো বুঝতে পারি না কেমন লাগছে। বাপরে বাপ, দেখো মাঠে অলরেডি, আমাদের এটা স্বামীজি সংঘের মাঠে হোলি খেলা হচ্ছে অলরেডি। আর তবে এটা ঠিক হোলির দিনে একটা জিনিস খেয়াল রাখতে হয়, রাস্তায় সবাই যেহেতু হালকা করে খেয়ে থাকে, তো গাড়ি ঘোড়ার সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স থাকে। তো একটু সাবধানে সাইকেল চালাতে হয় বা গাড়িটাই চালাতে হয়, কারণ জানো না কে সামনের দিক দিয়ে খেয়ে রয়েছে, কে টলে পড়ে যাবে, তো খুব সাবধানে চালাতে হয়। এই একটা লাকি সব ঠিক আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদা ভালো আছো? এই তো মাখাও, ভালো আছিস? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসো বলি, হ্যাপি হোলি। ও দেখে মাখাই, বাকি মুখে না, গায়ে কি লো, কেউ পেরোচ্ছে না তো। বালতিটা নিয়ে, বালতি ধরে ঢাল, বালতি ধরে মাথায় ঢালবি না, পেছনে, ঠিক আছে? যা, এবার তাহলে কি করে হবে? তুই যদি ঢালতে না পারিস আমি মাখবো না। ওইটুকু মাখায়। এতে কি মজা হলো? আর তো তুই তোল তাহলে,
এরকম সুযোগ কেউ দেবে মাখানোর জন্য? ঠিক আছে চলো নেক্সট বার হবে। হ্যাপি হোলি বাবু। আয় আয় তোকে একটু মাখাই, তুই এত কষ্ট করে আমাকে মাখাবি। হ্যাপি হোলি। আসো দাদা আসো। হ্যাপি হোলি। আসি, টাটা, আবার 80 বছর আসবো। তো গাইস বাড়ি চলে এসেছি, একদম বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে একেবারে, কি চোখে দেখতে পাচ্ছি না, চশমাটাও পুরো আমার রঙিন হয়ে গেছে একেবারে। তো চলো দেখা হচ্ছে বিকালের দিকে, আবার স্নান টান করে তুলতে হবে এগুলো, যে পরিমাণ মেখেছি পুরো একেবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এখন মন ভরে যাচ্ছে, যে খুশি যতবারই মাখা আমাকে, আমার কোনো আপত্তি নেই। তো চলো এবার স্নান টান করবো, তারপরে দেখা হবে আবার। কেমন হয়েছে তো একবার কেউ একটু বললো না আমাকে যে কেমন রান্না করে হয়েছে? আমি তো দেখি বলতে ভালো হয়েছে, আমি খাইনি এখন। তুমি আমাকে খেয়ে তারপর আমাকে বলো কেমন হয়েছে, ঠিক আছে? খাইনি যাবো। মোমের মধ্যেই তো গল্পটা, তুমি কি চাও শক্ত থাকবে আলু? মাংসটা গলে যাবেই। ঢাকা দিয়ে কালের বউ খাইনি, পেছন করে রান্না বলি। তো খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে আর কি, বুঝতেই পারছো হোলির দিন একটু কম যতই খাবো হবে, একটু ভালো মন্দ রান্না হলে একটু বেশি খাওয়াই হয়ে যায়। তো এবার একটু শোবো আর কি, ভেবেছিলাম যে একটু পড়াশোনা করবো, বাট পড়াশোনা করার মতো অবস্থায় আর নেই, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট পুরো ভরে গেছে। তো এখন একটু শোবো, শুয়ে টুয়ে উঠে সন্ধ্যেবেলাতে পড়তে বসবো, অবশ্যই পড়তে হবে, কারণ 9 তারিখ থেকে এক্সাম, তেমন কিছু পড়িনি এখনো পর্যন্ত, ফোর্থ সেমিস্টারের জন্য। জানি না কী করে কি কভার করবো, বাট একটু অল্প অল্প করে পড়াতে শুরু করতেই হবে। এই একটা মশার ব্যাট কিনেছিলাম কয়েকদিন আগে আমাদের হোস্টেলের ওখানে, তো হোস্টেল থেকে নিয়ে এসেছি, বাট বাড়িতে এত মশা, এই ব্যাটেও হাড় মেরে যাচ্ছে আর কি। এখানে লেখা ছিল যে মাসে 3 দিন চার্জ দিতে হবে মাত্র, সে জায়গায় আমি 1 দিন চার্জ দেওয়ার পরেই 2 দিন চলেছে মাত্র, তারপরেই আমার চার্জ শেষ হয়ে গেছে। এত মশা, কত মশা মারবে, এ দেখো এখন উঠছে পাশ দিয়ে, বেশ ব্যাপক আওয়াজ হয়, আওয়াজ হয়, এগুলো আওয়াজটা হেভি লাগে, ওই জন্য মশা মারতে সেই লাগে, কারণ আওয়াজ হয় পুরো সুন্দর, বেশ পটাশ 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 করে। যাই হোক চলো এবার একটু শুয়ে টুয়ে নিই, শুয়ে উঠে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। গুড মর্নিং, সরি গুড ইভিনিং, এখন যাব 6:29 বাজে, প্রায় 3টের সময় ঘুমিয়েছি 2-3 ঘন্টা, বাপরে বাপ, রাত্রিটা আর ঘুম আসবে না যা ঘুমিয়েছি। যাই উঠি। আজকে কতদিন পরে সিঙ্গারা খাচ্ছি, প্রায় 2-3 মাসের পরে তো সিঙ্গারা খাচ্ছি, প্রচুর দিন পর খাচ্ছি। আমার পড়ার কথা না পড়ে আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, অরিজিৎ আসবে, অরিজিতের সঙ্গে চা খেতে যাবো বলে। বুঝতে পারছি আমি অ্যাকচুয়ালি করছি না কি, সামনের সোমবার থেকে আমার পরীক্ষা, এই একটা ছেলে চলে এসেছে তখন নিতে, আমি যে কেন হ্যাঁ বলে দিচ্ছি সেটাই বুঝতে পারছি, সারাদিন পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কিছুই করছি আমি, রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি আসবে বলে, যাই আর কি, চাই খেয়ে আসি। যেভাবে এনজয় করতে চাই লাইফটা তাকে সেভাবে এনজয় করাই, ব্যাপারটাকে তাকে ফিল করতে একা বেরোলো ভাই কত, আজকে আমি একা বেরোলাম, একা বেরিয়ে আমি ভাবিনি যে একা বেরোলে, আমি ভাবলাম হেজিটেট করছিলাম, আর তুই নেই, আমি দাদাকে ফোন করলাম, বললো আমিও নেই, আমিও যাবো না, আমি রকম কিনি না, আর চল তোমরা একাই যাই। স্কুলের টাইমে আমরা এই দোকান থেকে চা খেতাম, আজ থেকে প্রায় 5-7 বছর আগের কথা, এখন আর ভালো লাগছে না এত রাত্রে বিস্কুট খেতে। কেমন এই মাফলার নিয়ে বেরোলে কেমন কেজরিওয়াল লুক লাগে। আমি কলেজে আমাকে বলে, আমি এরকম হাফ হাতা জামা পরে কলেজে আমার সাথে মাফলার পরে যায়, আমার ঠান্ডা লাগে এটা, আরে এসি থাকে না, এসিতে মারাত্মক ঠান্ডা লাগে বুঝিস তো, আমি করতে ইউজ করি, ঠান্ডা লেগে যায়, ওই জন্যই পরে যাওয়া। এই দেখেছো কেজরিওয়াল এসেছে, দাঁড়া গাইস, এখন এই বসে বসে নিট 2026 আর মাত্র যেহেতু 60 দিন বাকি রয়েছে, তো একটা ভিডিও অনেকদিন ধরে ভাবছিলাম করবো, তো ফাইনালি ভিডিওটা হচ্ছে এখন জাস্ট স্ক্রিপ্টটা বানালাম, তো এখন শ্যুট করবো একটু পরেই, অলরেডি এখন বাজে দেখো তোমরা 12:56 বাজে, এখন শ্যুট করব, তারপর এডিট করব, দিয়ে আমি ঘুমাবো। তো অলরেডি স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে, শ্যুট করবো, তো চল শ্যুট করবো। তো গাইস ভিডিও শুটিংও কমপ্লিট হয়ে গেছে, এই দেখো স্ক্রিপ্ট ট্রিট পুরোটা, এ দেখো এখন বাজে হচ্ছে 1:57, এই যে ট্রাইপড আর মাইক তো অলরেডি লাগানোই রয়েছে। তো এবার ফাইলটা জাস্ট ট্রান্সফার করে রাখবো, আজকে আর এডিটিং করবো না, কালকে সকালে উঠেই করবো। তো এখন বিছানা টিছানা করে তারপর হচ্ছে শুয়ে পড়বো। তো
তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। যে হোলিটা বেশ সারাদিন ভালোই কাটলো, পড়াশোনা অতটা বেশি হয়নি, বাট কালকের থেকে মেনলি ভালো করে আরো পড়াশোনা করতে হবে, আর বেশি দিন বাকি নেই পরীক্ষার। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।